দুনিয়াতে ধনী গরিবী তেমন কিছু নয়, আখিরাতে ধনী গরিবের হবে পরিচয়। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর কেউ ওই সর মোজাম্মেলে আরে কষ্ট গরিব মানুষ আসছে চাষাবাদ করে খায়, ছিঁড়া বিছানা ছিঁড়া খাতা মাটিতে শুইয়া জীবন কাটায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাই কয় দুইটাই সমান সমান, ঠিক না বা ঠিক? চুয়া হাঙ্গের তান কুনাদ জানে ভাগ, সেবার তখতে মুরদান সেবার রুয়ে খাক। আচ্ছা, শেখ হাসিনা মারা গেলে কাপড় পরাইব কয় কাপড় দিয়া? খালেদা জিয়া মারা গেলে কয় কাপড়? আপনাদের এই সরে একটা ফাগলিনী মহিলা, ফাঁকে ফাঁকে সময়ে সময়ে ফাগলিনী মহিলা আসে না? একটা ফাগলিনী মহিলা যদি এই বাজারে মারা যায়, এটারে কয় কাপড়? ভিক্ষা করে একটা ফকিরনি মহিলা, এটা মারা গেলে কয় কাপড়? তাইলে হাসিনা মরার পরে আর এই ফাগলিনী মরার পরে দুইটার মধ্যে কোনো ব্যবধান আসেনি। হাসিনা খালেদারে মনে হয় 2-4 ডজন আর্মি বিডিআর সেনাবাহিনী পাহারাদার হইয়া কবরের ভিতরে যাবে। ওরে কথা কয় না কা? রেশমি কাপড়ের পোশাক পরায় কাফন পরাবে। হাসিনা খালেদার কাফনের কাপড়ের মধ্যে পকেট টকেট থাকবে, ওই পকেটে কিছু টাকা পয়সা দিবে ফেরেশতারা, ওখানে ধরলে কিছু দিয়ে দিবে নাকি? কোনো কাফনের কাপড়ের পোশাকে পকেট আছে? বাবা একটু চিন্তা করো, এত টাকা 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 দুনিয়া দুনিয়া করছি, যাওয়ার সময় তো জামার ওই জামার তো পকেট নাই, তো কি নিয়ে যাব, কোথায় দিয়ে যাব? তাইলে ফাগলিনীর জন্য যেই হুকুম, খালেদা হাসিনার জন্য সেই হুকুম, কথা ঠিক? ওদের যেমন 5 কাপড় এরও তেমন 5 কাপড়, ওরা যেমন মাটিতে শোয়াইবে এরও মাটিতে শোয়াইবে, সমান সমান, ঠিক না? দুনিয়াতে ধনী গরিবী তেমন কিছু নয়, আখিরাতে ধনী গরিবের হবে পরিচয়। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মিজানের পাল্লা দিয়া যখন ওজন দিবে, ও চরের মানুষ ভ্যান গাড়ি চালায়া রিক্সা চালায়া বদলা দিয়া পরের কাজ করে খাও। যখন আল্লাহ পাক মিজানের পাল্লা দিয়া তোমার এই নেক আমলের জীবনের আমলগুলা দেখবে, তোমার পেপারের মধ্যে ফজর জোহর আসর মাগরিব এশা ওয়াবিন শাস্ত তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত তওবা ইস্তিগফার দান ও সদকা হজ যাকাত, তোমার আমলনামায় ভরপুর আমলনামার পাল্লাটা নেক আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ সাথে সাথে বলবো, আমার বান্দা দুনিয়াতে গরিবী ছিলি, রিক্সা চালাই খাইতি, চাষাবাদ কইরা খাইতি, মাছ ধইরা খাইতি, দুনিয়ার কেউ দাম দিত না। আজকে হাসরের মাঠে তুই হইলি সবচাইতে ধনী, কোটি কোটি ধনী আর প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী চাইতে এই রিক্সাওয়ালা অনেক বেশি দামি আর সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্না। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যদিও দুনিয়ার তলিকা দালানে বসবাস করেছ, 5 তলা 10 তলা বিল্ডিংয়ে বসবাস করেছ, টাইলসওয়ালা বিল্ডিংয়ে বালাখানায় বসবাস করেছ, বান্দা হাসরের মাঠে দেখবে তোর আমলনামায় আছে রাষ্ট্রীয় সম্পদ চুরি। কথা কন না কা? ওই যে বিধবা নারীর জন্য যে বাজেট হইছে, ওই বাজেটের মধ্যে 30 কেজি 10 কেজি দিছ, 20 কেজি খাইছ, কথা ঠিক কিনা? দেখা যায় মনে কি? হ্যাঁ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে মনে করিস না কোনোটা গোপন আছে, তোর পিছনে তো সিসি ক্যামেরা নিয়ে 2 জন গার্ড দাঁড়িয়ে আছে, আছে কি না? গোপনে প্রকাশ্যে আড়ালে অন্ধকারে আলোতে মনে করো কেউ দেখে না, আল্লাহ আল্লাহ দেখেনি? কথা কয় না? আল্লাহ কি আমাদের সাথে আসেনি? এরে কোন দিকে যেতাম, কথার নাম লতা, কথার নাম। এখন আপনি যদি মনে করেন আরে আমি একা একা চুরি করতেছি, এখন এখানে আমি এখন 2 জনে মিলি, নারী আর পুরুষ আমরা 2 জনে জেনা করতেছি, আল্লাহ কয় তুই সেখানে 2 জন ভাবিস না, ওখানে মনে করবি তোদের সাথে আরেকজনও আছে। তুমি যেখানে আমি আল্লাহ। কথা কন না কা? এখন এদিকে কথা কইলে তো আবার আমার আলোচনা আরেক দিকে চলে যাবে। আপনাদের কি লম্বা সময় শোনার ইচ্ছা আসেনি?
চলি যাবেন কে কে? এই এই সাদিরালা ভাই কি এটা কোরআনের ক্লাস চলছে, ঠিক না ভাই? ঠিক। ছাত্ররা ক্লাসের জরুরতে ধরলে কি হাত উঠায়নি, অনুমতি নেনি? আচ্ছা, তবলিগে যারা গেছেন তারা আমির সাহেব থেকে আঙ্গুল দেখায় অনুমতি লইয়া বের হয়নি? ছাত্ররা ক্লাস থেকে যেই ছেলেটা যেই ছাত্রটা ওস্তাদের শিক্ষকের স্যারের অনুমতি ছাড়া ঢুকে আর বাহির হয়, শিক্ষকে ওস্তাদে স্যারে ছেলেটারে কি বলে? আরে সবাই কন্যা খা কি বলে? আপনারা বলছেন, আমি বলি না। সুতরাং এটা কোরআনের ক্লাস, এটার সম্মান মর্যাদা আদব ওই স্কুল কলেজের ক্লাসের চাইতে বেশি না কম? আপনার জরুরতের ব্যাগ হবে, আপত্তি নেই, হাতটা তুলে দেখাবেন, আপনাকে শিকল দিয়ে কেউ বেঁধে রাখবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি মনের ইচ্ছা মতো আপনি উঠেন যান আসেন, তাহলে আপনারা যেটা কইছেন সেটা। বেয়াদব মাহরুমে গাছে তাজে ফজলে রব, বেয়াদব আল্লাহর রহমত দয়া এবং দয়া থেকে করম থেকে করম থেকে দয়া থেকে বঞ্চিত থাকে, ঠিক না বা ঠিক? সুতরাং ওই খাতায় নাম দেব, প্রয়োজন হলে হাতটা তুলি দেখেন, ঠিক আছে তো? তো কোন দিক থেকে গেলাম, কোথায় গেলাম? আল্লাহ, তোমরা দুইজনে জানা করো, সেখানে আরেকজন কে আছে? আল্লাহ দেখেনি? এবার বলেন তো, আমি ইন্টারভিউ নিতেছি, বলেন তো কোনখান থেকে কথাটা আনছি? মনোযোগ না। ওই যে হাসরের মাঠে মিজানের পাল্লায় আল্লাহ যে তোর আমলগুলা দেখাবে, মাশাআল্লাহ। হুজুর এক কবা যাবেন নি নাকি? আবার আসবেন? একবারে চলে যেতেছেন নাকি? যাইয়েন, যাইয়েন না, কারণ আমার জানাজা হইতে পারে সকালে, আপনারও। তাহলে শেষ ভালো যার সব ভালো। তো এখানে যেখানে বসছি এটা কি দুনিয়ার এখন এই আমাদের সর মুজাম্মেলের একটা জমিন না আল্লাহর জান্নাতের বাগান? মাজালিসুল ইলমি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় ওটা দুনিয়ার সাধারণ মজলিসের জায়গা থাকে না, ওই কোরআন হাদিসের আলোচনার কারণে ওই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। যদি মালাকুল মউত এখানে আসে তাহলে এখানে মরবো আর এখান থেকে জান্নাতি হয়ে জান্নাতের দিকে রওনা হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হাত নামান। কি বলছিলাম ভাই? তাহলে আল্লাহ দেখে, আবার আল্লাহ কয় আমি তোর পিছনে গার্ড দুইজন রাখছি, এরা কাগজ কলম নিয়ে দাঁড়িয়ে আছে, আছে কিনা? একদিকে সিসি ক্যামেরা দ্বারা তোর সকল সিনারি ওখানে ধারণ করা হচ্ছে, হচ্ছে কিনা? আচ্ছা, আপনারা আজকে এখানে যারা বসা আছেন আপনাদের কি সিনারি উঠানো হইতেছে না? আরে এই মোবাইলে না, ফেরেশতারা উঠেতেছে কিনা? ওদের সিসি ক্যামেরা সকলের পিছনে বসা আছে, অডিও ভিডিও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, আর সব লেখা হচ্ছে। আল্লাহর কসম সব লেখা হচ্ছে, আল্লাহর আদালতে সব আপনাকে দেখানো হবে। বিশ্বাস আছে কিনা? সেদিন জাররা জাররা পরিমাণ যখন হিসাব নিবে, তো আপনি তখন আল্লাহ বলবে, এই আব্দুর রহমানের এখন বিচার চলছে, তার আমলনামাটা একটু দেখাও। তো দেখাবে, দেখবে যে দুইজনে বসে এই বৈশা বৈশা টাস খেলাইতেছে চারজনে। আল্লাহ বলবে, আব্দুর রহমান এই ছবিটা কার? তো আব্দুর রহমান বলবে, আল্লাহ এটা তো আমার। এবার আরেকটু আল্লাহ বলবে, আরেকটু সামনে যা। যখন আরেকটু সামনে যাবে তো দেখবে নামাজের সময় দোকানের পিছে বসে বসে সিগারেট টানতেছে। আল্লাহ বলবে, আব্দুর রহমান এই ছবিটা কার? বলা, আল্লাহ এটাও তো আমার। এবার আল্লাহ বলবে, ফেরেশতারা আরেকটু সামনে নে। তো তখন দেখবে একটা মেয়ের সাথে বসি বসি মিঠা মিঠা রসালাপ করতেছে, জানাবে বিচারিতে লিপ্ত। আল্লাহ বলবে, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, বল এই সিনারি কার? তো তাকাইয়া দেখবে, আরে আসলে তো বাস্তব। আল্লাহ গো, তুমি যদি এইভাবে আজ হাসরের মাঠে আমার জীবনের প্রতিটা আমল দেখাইতে যাও, তোমার আদালতে আজকে আর বাঁচার কোনো উপায় থাকবে না। বন্ধুরা আমার, যদি এই পাপগুলি দেখানো হয়, আজকের এই মাহফিলের সিনারিও দেখানো হবে। কথা ঠিক না বেঠে? সেদিন আল্লাহ যদি দেখে খুশি হইয়া যায়, আজকের এই মাহফিল নাজাতের জরিয়া হইয়া যাবে। বিশ্বাস আছে কি না? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। বন্ধুরা আমার, বলতেছিলাম
দুনিয়াতে ধনী গরিব তেমন কিছু নয়, আখেরাতে ধনী গরিবের হবে পরিচয়। দুনিয়াতে গরিব ছিলা, রিক্সা চালক ছিলা, কৃষক ছিলা, চাষি ছিলা, জেলে ছিলা, তাঁতি ছিলা, হাসরের মাঠে যদি আল্লাহ নেক আমলের পাল্লাটা তোমার নেক আমলের দ্বারা বাড়ি হইয়া যায়, ওই দিন তোমার মতো ধনী আর সম্মানী কেউ নাই। আর দেশের প্রেসিডেন্ট ছিলা, প্রধানমন্ত্রী ছিলা, ও বন্ধু বস্ত্রমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, আগুন মন্ত্রী, ক্রীড়া মন্ত্রী, খেলা মন্ত্রী যাইছিলা, ও বন্ধু বিচারপতি ছিলা, ডিসি ছিলা, নির্বাচন কমিশনার ছিলা, নেতা ছিলা, খাতা ছিলা, হাসরের মাঠে যদি দেখা যায় তোমার আমল নামাই নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নেক আমল নাই, মদ গাঁজা, চুরি, ডাকাতি, বদমাশি, এরে বন্ধু তোর মতো অসহায়, তোর মতো বিপদগামী ওই দিন আর কেউ নাই। আল্লাহ বলবে নাফরমানের হাতে পায়ে হ্যান্ডকাপ লাগায়া পিটাইয়া পিটাইয়া আমার হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করো। ওয়া মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো এই না হাবিয়া নামক জাহান্নামটা কি? নারুন হামিয়া, যেই দোজখের মধ্যে শুধু আগুন আর আগুন, যে আগুনে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি তেজ আর পাওয়ার থাকবে, ওটা হলো শুধু আগুন আর আগুন। যত বড় নেতা হও, দুনিয়ার ক্ষমতার দাপটে আর হেলো আর টেলিফোনে তোমার দুনিয়ার পুলিশে ছাড়তে পারে, আল্লাহর আদালতে দুনিয়ার কোন ক্ষমতাবানের ক্ষমতা কাজে আসবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবে হাসিনা কই, খালেদা কই, ও এরশাদ কই, সুবাইন কই, নেতানিয়াহু কই? দুনিয়াতে তো বহু ক্ষমতার দাপট দেখাইছ, আজকে একটু অনুমতি দিলাম, যদি পাওয়ার থাকে ক্ষমতা দেখা। এরে বন্ধু বিড়ালের মতো লেজ গুড়িয়ে অন্যদিকে ফিরিয়ে থাকবে মাথা নানি সুগইরা। লিল্লাহিল ওয়াহিদিল কাহার। হাসরের মাঠে দুনিয়ার কারো ক্ষমতা চলবে না, একমাত্র ক্ষমতা চলবে কার? ও মুসলমান, ক্ষমতা পাইলে একটু দাপড় কম দেখায়ও। সেই দিন বন্ধু তোর মতো এত দামি আর নামি আর নেতা খাতার কোনো দাম, কথা ঠিক না ব্যাঠি? তাহলে বন্ধু যখন এই দুনিয়াতে যিনি দামি হইবা, মানুষে তোমার দামি মনে করবে সামনে, অগসরে তোমারে গালিও দেয়, ঠিক কিনা? তোমার সুনাম হবে, নিজের দামি মনে করো না, নিজের নিজে কম দামি, নিজের নিজে ছোট আর নিকৃষ্ট মনে করো নিজের মনে। আল্লাহ মানুষের কাছে তোমার, মানুষের অন্তরে তোমার দামি বানাইয়া দিবে, কথা ঠিক কিনা? আর যে মানুষটা মানুষের অন্তরে দামি হয়, আল্লাহর কাছে দামি হইয়া যায়। মানুষ ভালো বলে, আল্লাহ ভালো বলে, কথা ঠিক কিনা? নবীজির জামানায় কইতাম নেই, এত মূল আলোচনার সামনে। নবীজির জামানায় নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে ওয়াজ করতেছেন। হঠাৎ করে একটা মানুষ কবরের দিকে নিয়ে যাইতেছে, খাটে কইরা তারে। নবীজির সাহাবায়ে কেরাম বললেন, মনোযোগ আসেনি? নবীজির সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, এখন যে এই লোকটারে কবরের দিকে নিয়ে যাইতেছে, এই লোকটা অত্যন্ত নামাজি, দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা, নেককার, ভালো মানুষ ছিল। আল্লাহ নবী বললেন অজাবাত। কি বলছেন? অজাবাত। কি বলছেন? ওই মজলিস থাকাকালীন কিছুক্ষণ পর আরেকটা মানুষকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যে এই লোকটারে কবরের দিকে নিয়ে যাইতেছে, ওর মতো বেয়াদব, ওর মতো সন্ত্রাস, ওর মতো খারাপ, ওর মতো মদখোর, গাঁজাখোর, সুদখোর, ওর মতো জেনাখোর, নিকৃষ্ট খারাপ মানুষ আর কেউ নাই। আল্লাহর নবী বললেন অজাবাত। কি বলছেন? দুইটা যোগের একই উত্তর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, প্রথম লোকটার কথা বললাম, সেই উত্তরটা দিলেন, দ্বিতীয় লোকটার কথা বলার পর একই উত্তর পাইলাম, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, মানুষ মরে যাওয়ার পর দুনিয়ার ভালো মানুষগুলা ওই মৃত ব্যক্তির ব্যাপারে কি আলোচনা করে আল্লাহ তো জানে, তারপরও মানুষের দিকে তাকায় আল্লাহ একটু খেয়াল করে। তোমরা যখন বলেছ প্রথম লোকটা অতি নেককার, ভালো লোক ছিল, নামাজি ছিল, ভদ্র ছিল, আল্লাহওয়ালা ছিল, আল্লাহ পাক সাথে সাথে তার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিবি করে দিয়েছে।
আর যেই লোকটা পরের লোকটার কথা তোমরা বলেছ, জেনাখোর, মদখোর, গাঁজাখোর, সুদখোর, বেয়াদব, সন্ত্রাস, নিকৃষ্ট, তোমাদের মুখে এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ পাক জাহান্নামটা তার উপরে ওয়াজিব করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। সেই জন্য যুবকেরা যারা রাজনীতি করো, বাবার সমতুল্য মুরব্বী দেখলে একটু সালাম দিও, চেয়ারে বসা থাকলে একটু উইটা জায়গা দিও, সিগারেট হাতে থাকলে ফেলে দিও, নম্রতার ভদ্রতার পরিচয় দিও। আজান দিলে মসজিদ মুখী হও, মরে গেল মানুষ তোমার জন্য আফসোস করবে, কথা ঠিক কিনা? আবার কিছু কিছু ছেলে ফেলে ক্ষমতা আসলে জনগণের সাথে, মানুষের সাথে এমন ব্যবহার দেয়, চা দোকানে ওইটার সিগারেটের ধোঁয়ার পাওয়ারে এক কাপ চাও খাওয়া যায় না, কথা ঠিক কিনা? ক্ষমতার দাফনে মানুষের গায়ের দিকে যায়, চোখ রাঙ্গায় কথা বলে, সিনুসনি আমি অমুক দলের হ্যানত্যান নেতা খেতা তেনা, কথা ঠিক কিনা? এইটা মারা গেলে কয় আরে বলা গেছে আল্লাহ আমাগো এলাকারে শান্তি করছে, কথা ঠিক কিনা? আর যেই ছেলেটা ভালো, এই ছেলেটা মারা গেলে কয় আরে আমাদের এই এলাকার একটা সোনার ছেলে চলে গেছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যুবকেরা, মরার পর তোর জন্য যেন পৃথিবীবাসী কান্দে, তোর জন্য আফসোস করে, সেই জীবন গঠন কর, জান্নাতি হবি, কথা ঠিক না বেঠে? আল্লাহ 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 আল্লাহ। মহতারাম হাজরিন, যাই হোক, তো কোন দিক থেকে গেছিলাম স্মরণ নাই। তো আজকের এই মাহফিলটা যেন আল্লাহ কবুল করেন, এবং আজকের এই মাহফিলটাকে ওই কিয়ামতের মাঠে বিচারের দিনে আল্লাহ যেন নেকামলের ফাল্লাতে উঠাইয়া আমাদের সকলের নাজাতের ব্যবস্থা করে দেন। আরো আসছে কন্যা আমিন। আমি আপনাদের সামনে এখন আলোচনা শুরু করতেছি, ধৈর্য থাকবো নাকি না চলে যাবেন? হ্যাঁ, আচ্ছা চলে যাবেন কি? একটু হাত তুলেন তো, একজনও যাবেন না। আহারে আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে কোরআন শরীফের একটা প্রসিদ্ধ সূরা, সূরা রহমান, আপনারা সবাই জানেন সূরাতুর রহমান। যেই সূরাটা মুফাসসিরিনে কেরাম লিখেছেন কোরআন শরীফের 30 পারা কোরআনের সৌন্দর্য। সুবহানাল্লাহ। আপনার আমার সকলের এই এক একজনের এক এক প্রকার, এক এক জিনিসের এক এক প্রকার সৌন্দর্য আছে, আছে না? মুফাসসিরিনে কেরাম লেখেন 30 পারা কোরআনের সৌন্দর্য হলো সূরা রহমান। আর আস্তে কর না সুবহানাল্লাহ। সূরা রহমান থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্টখানা হাদিস পাঠ করেছি। অল্প সময়, লম্বা করব না, এর আলোকে কিছু কথা রেখে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। বাকি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি, ওই কথাগুলি যেন আল্লাহ জবান দিয়ে বের করে দেন, যেই কথাগুলো দ্বারা আপনার আমার ইহকাল ও পরকালের কল্যাণ, কামিয়াবি, সফলতা অর্জন করা যায়, বলেন আমিন। আর রহমান, এই রহমান এটা কার নাম? জোরে বলেন, আল্লাহর কি নাম? গুণবাচক নাম, বলেন না কি নাম? আচ্ছা, আল্লাহর পরিচয় কি রহমান দিয়ানি? আল্লাহর পরিচয় কি গুণবাচক দিয়ানি? আল্লাহর পরিচয় হলো আল্লাহ দিয়া, বলেন না, আল্লাহর পরিচয় হলো আল্লাহ। আল্লাহ, আল্লাহর জাতি নাম কি? আচ্ছা, আপনার পরিচয় কি? আপনার এখন কেউ মেম্বার সাহেব বলে, কেউ চেয়ারম্যান সাহেব বলে, কেউ এমপি সাহেব বলে, কেউ মন্ত্রী সাহেব বলে, কেউ আপনাকে প্রফেসর বলে, কেউ আপনাকে আব্বা ডাকে, কেউ আপনাকে চাচা ডাকে, কেউ আপনাকে ভাইসাব ডাকে, কেউ আপনাকে শ্বশুর ডাকে, কেউ আপনাকে মামা ডাকে। এক একটা উপাধি আপনার আছে না নাই? আচ্ছা, মামা চাচা ডা এগুলো তো আপনার পরিচয় না। মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, মেম্বার, চেয়ারম্যান, এগুলো কি আপনার পরিচয়? আপনার পরিচয় হইল ওই যে আপনার জন্মের পরে 7 দিনের দিন আপনার মা বাবা যেই নামটা রেখেছে, ওই নামটাই হলো আপনার পরিচয়, কথা ঠিক না বাঠে? সুতরাং আমার আল্লাহর পরিচয় হইল আল্লাহ, বলেন নাকি? আল্লাহর জাতি নাম কে? আর আল্লাহর জাতি নাম ব্যতীত আল্লাহর গুণবাচক নাম আছে আরো কয়টা? জোরে বলেন না, কয়টা? মাশাআল্লাহ, তাইলে আপনারা তো ওয়াজা মাসাইদে বেশি জানেন। আচ্ছা, যাই হোক, আল্লাহর এই প্রসিদ্ধ গুণবাচক নাম হলো 99টা। মুফাসসিরিনে কেরাম লেখেন, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লিখেছেন, আল্লাহর গুণবাচক অপ্রসিদ্ধ নাম আছে 4000-এরও বেশি। সুবহানাল্লাহ কইেন না? আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব হুজুর ছোট্ট একটা রেসালার মধ্যে লিখেছেন, এবং হুজুরের আলোচনায় আমি স্বয়ং নিজে শুনেছি। হুজুর বলেছেন আরব তফসিরের বরাত দিয়া যে আল্লাহর অপ্রসিদ্ধ গুণবাচক নাম আছে 10,000-এরও বেশি। আরো আসতে কর না সুবহানাল্লাহ। এই প্রসিদ্ধ গুণবাচক নামের মধ্যে হতে একটা নাম রহমান।
ঠিক আছে নি? রহমান, রহিম, সত্তার, জব্বার, কাহার, ওহাব, খালেক, মালেক, হালিম, আলিম, এইভাবে আছে না? এই 99টা নামের মধ্যে হতে একটা নাম রহমান। বলেন না কি? এখন এই রহমান কোত্থেকে আসলো, কেন, কি, এর জবাব দিতেছি পরে। এই পৃথিবীর মানুষগুলা আল্লাহর সৃষ্টি জগতে, এই বলেন তো আমাদের সৃষ্টিকর্তাকে? এই আসমান জমিনে বানাইলো কে? চন্দ্র, সূর্য, গাছপালা, তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ, সব কিছু সৃষ্টিকর্তাকে। এখন বান্দা যখন আল্লাহর সৃষ্টিরে মানতেছে, আল্লাহরে বাদ দিয়া আল্লাহর সৃষ্টির পূজা করতেছে, মাখলুকের পূজা করতেছে, দরগা পূজা করে, দুর্গা পূজা করে, সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে, আগুনের পূজা করে, মনসা পূজা করে, সাপের পূজা করে, দুনিয়ার গায়রুল্লাহর পূজা করতেছে, মরা মানুষের পূজা করতেছে, তো আল্লাহ কয়, বন্ধু আপনি এই আপনার উম্মতদেরকে অর্থাৎ জগৎবাসীকে, নবীকে দায়িত্ব দিয়া আল্লাহ বলেন, বন্ধু আপনি জগৎবাসীকে জানায়া দেন গায়রুল্লাহ কখনো বান্দার কোনো সমস্যার সমাধান করতে পারে সকল সমস্যার সমাধানকারীকে। সুতরাং আল্লাহর সৃষ্টিকে সেজদা করা যাবে না, আল্লাহর সৃষ্টির পূজা করা যাবে না। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। যেহেতু যিনি আল্লাহ হবেন, যিনি খোদা হবেন, আল্লাহ হওয়ার জন্য শর্ত হইল, এই সাদিরালা, এই ও ভাই বলছিলাম হাত তোলার জন্য। এক নম্বরে যান, অসুবিধা না, হাত তুলি দেখেন। এই কথা তো শেষ হয়ে যাবে অল্প সময়। যান মুরব্বী যান, আবার আইসেন, যাইেন না একবারে, মুনাজাত করে যায়েন, দোয়া করে যায়েন। কি বলছিলাম? যিনি আল্লাহ হবেন। আচ্ছা, আমরা যারা কবর পূজা করি আর হিন্দুরা মূর্তি পূজা করে, এগুলা কি জেতা না মরা? এগুলা জিন্দা না মুর্দা? আচ্ছা, এই চন্দ্র সূর্যের পূজা করে, এই চন্দ্র সূর্য কি আজীবন থাকবে না একসময় শেষ হবে? তো খোদা হওয়ার জন্য, আল্লাহ হওয়ার জন্য শর্ত হইল খোদা কখনো মরতে পারবে। খোদা মরে গেলে তাহলে বান্দার উপায় কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, চন্দ্র সূর্য শেষ হয়ে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, খতম হয়ে যাবে। একমাত্র থাকবে মহান সম্মান আর মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার? এবার আল্লাহ হওয়ার জন্য শর্ত হলো তিনি কখনো শেষ হতে পারবে না, তিনি কখনো মরতে পারবেন না। আর আল্লাহ যিনি হবেন তার এমন যোগ্যতার ক্ষমতা থাকতে হবে, যিনি বান্দার সকল অবস্থায়, সকল মুহূর্তে বান্দার কাছে হাজির উপস্থিত থাকতে হবে, এবং সকল অবস্থায় সকল বান্দার সকল আমলগুলি, কাজগুলি দেখার মতো যোগ্যতা থাকতে হবে। তিনি হবেন আল্লাহ। কথা ঠিক কিনা? এখন যে আমরা দুর্গা মায়ের পূজা করি, ওই দুর্গা মা কি এরে যেখানে বসা আছে ওখান থেকে যায়া আরেকজনের কাছে যায়া তার অবস্থা দেখতে পারেনি বন্ধু। সুতরাং যার এই শক্তি নাই, পাওয়ার নাই, সে কখনো খোদা হতে পারে না। খোদা হবেন তিনি, যিনি সদা সর্বদা জিন্দা, যিনি সকল মুহূর্তে সকল অবস্থায় বান্দার কাছে হাজির থাকেন। তিনি কে বলেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে আল্লাহ তো তিনি, যিনি সদা সর্বদা জিন্দা, সদা সর্বদা বান্দার কাছে হাজির, এবং বান্দার সকল আমলগুলি দেখেন। তিনি কে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও বন্ধু, যে অবস্থায় থাকো না কেন, সকল অবস্থায় সকল জায়গায় আমার আল্লাহ সবাইকে দেখে, এবং সবার কাছে আল্লাহ উপস্থিত থাকেন। কথা ঠিক কিনা? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। মুসলমানের খোদা কয়জন?
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি জানিয়ে দেন জগৎবাসীকে আমি আল্লাহ একক। আমার অহেদ বলেন নাই, সানি আছে। এক বলেন নাই, টু দুই আছে। ওয়ান বলেন নাই, টু আছে। ইংরেজিতে ওয়ান বললে টু পরে আছে, বাংলাতে এক বললে পরে দুই আছে, আরবিতে ওয়াহেদ বললে পরে সানি আছে। আল্লাহ কয় আহাদ, আমি একক, আমার টু নাই, দুই নাই, সানি নাই। কথা ঠিক কিনা? কথা বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। তাহলে আল্লাহ যিনি হবেন তার কোনো সহকারী? আল্লাহ কয়জন? এখন আল্লাহ হওয়ার জন্য শর্ত হইল বান্দা যে যেখানে আছে সেখানে আল্লাহ উপস্থিত থাকতে হবে। আমরা যারা এখানে আছি এখানে আমার আল্লাহ আছে কিনা? হাতিয়াতে আসেনি, ভোলাতে আসেনি, রামগতি নোয়াখালীতে আসেনি, লক্ষ্মীপুরে আছে কিনা, বরিশালে আছে কিনা, ঢাকা চট্টগ্রামে আছে কিনা, সৌদি আরবে আছে কিনা, আমেরিকায় আছে কিনা? বলতে পারেন হুজুর আল্লাহ তো একজন, তিনি তো এখন সর মুজাম্মেল আমাদের মাহফিলে আমাদের কাছে আছে। বলেন না হুজুর চট্টগ্রামে যারা আছে ওদেরকে কোন আল্লাহ দেখে? ঢাকাতে যে যারা আছে ওদেরকে কোন আল্লাহ দেখে? বলেন যে আল্লাহ আমাদেরকে এখানে দেখতেছে আমার সেই আল্লাহ ওই ঢাকা চট্টগ্রাম ওই নীলফামারী রংপুর দিনাজপুরে যারা আছে, হে বন্ধু সৌদি আরব আমেরিকা চীন জাপানে যারা আছে সবার কাছে আমার আল্লাহ সেই আল্লাহ হাজির আছে কিনা? কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? এটা বুঝতে তো হবে সূর্যটা বানাইছে কে? বুঝার চেষ্টা করেন, সূর্য বানাইছে কে? সূর্য কয়টা? আরো জোরে বলেন না। এখন সকালবেলায় আপনি সর মুজাম্মেল এলাকায় দাঁড়াইয়া সূর্যের দিকে তাকান, দেখবেন সূর্যটা আপনার চোখ বরাবরে নাক বরাবরে। আপনার চট্টগ্রামের বন্ধুরে মোবাইল করে জিজ্ঞাসা করেন, বন্ধুরে এখন 8টা বাজছে সকাল, সূর্যটা তোমার ওই চট্টগ্রামে আছে কিনা? বন্ধু তখন বলবে আমি তো তাকায়া দেখতেছি আমার নাক বরাবরে সূর্যটা আছে। ও বন্ধু ঢাকার বন্ধুরে জিজ্ঞাসা করবেন সূর্য দেখা যায় কিনা? ঢাকার বন্ধু বলবে আমি তো তাকায়া দেখতেছি আমার নাক বরাবরে আছে। আমেরিকায় বন্ধুর কাছে যখন ফোন করবেন বন্ধু বলবে আমি তাকায়া দেখতেছি আমার নাক বরাবরে সূর্য আছে। পৃথিবীর যে বান্দা যে যেখানে থাকুক না কেন সূর্যের দিকে তাকাইলে দেখবে সবাই নিজের চোখের সামনে নাক বরাবরে। কথা ঠিক কিনা? আরে আল্লাহর তৈরি আল্লাহর বানানো একটা সূর্য যদি একই মুহূর্তে পৃথিবীর সকল মানুষের চোখের সামনে হাজির হতে পারে নাকের ডগায়, আমার সেই আল্লাহ একই মুহূর্তে পৃথিবীর সকল মানুষের সামনে হাজির থাকতে পারে কিনা? তিনি হলেন আল্লাহ। কথা ঠিক কিনা? তাহলে গায়রুল্লাহ কখনো আল্লাহ হতে পারে না। হে নবী আপনি দাওয়াত দেন আল্লাহ ছাড়া কেউ নাই। নবীজি দাওয়াত দিতেছে এক আল্লাহরে সিজদা করো, এক আল্লাহরে মানো। লম্বা কথা আমি সংক্ষেপে বলছি ভাই। এবার কিছুদিন পর কোরআন শরীফে আয়াত নাজিল হলো, বন্ধু আপনি দাওয়াত দেন এবার তোমরা রহমানকে সিজদা করো। আল্লাহ নবী এবার জাতির সামনে যায় এবার বলতেছে তোমরা রহমানকে সিজদা করো। কাফের বেঈমান ইহুদি নাসারারা ভাবতেছে কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত এক আল্লাহর দাওয়াত দিয়েছে, তার আল্লাহ একজন, এখন দেখি আবার নতুন করে আরেকজনের কথা কয়। আমরা যেমন 360 খোদার পূজা করি, বিভিন্ন দেবদেবী আর মূর্তির পূজা করি, হাজারো লাখ কোটি কোটি দেবদেবী, মুহাম্মদেরও মনে হয় আল্লাহ ছাড়া আরো অনেক খোদা আছে। নাউজুবিল্লাহ বলেন না। মানির রহমান, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নতুন করে আরেকজনের কথা বলো, রহমান তিনি আবার কে? এবার মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেছেন শুধু কাফের বেঈমানের জন্য নয়, পৃথিবীর সকল মানুষের জন্য। এরে রহমান তো তিনি যিনি তোমার আমার জন্মের আগেও দয়া করেন, জন্মের পরও দয়া কইরা ফেলেন, তিনি হলেন রহমান। ঠিক কিনা? এবার বলেন আপনার আমার জন্মের আগে দয়া কার? হাসিনার জন্মের আগে দয়া কার? খালেদার জন্মের আগে দয়া কার? জো বাইডেনের জন্মের আগে দয়া কার? নেতানিয়াহুর জন্মের আগে দয়া কার? ওই নরেন্দ্র মোদীর জন্মের আগে দয়া কার? আপনার আমার জন্মের আগে দয়া কার?
আপনার আমার জন্মের আগে যদি আল্লাহর দয়া না হইতো আজকে এই মাঠে এইভাবে মানব রূপে বসা সম্ভব হতো না। কথা ঠিক কিনা? বলে হুজুর জন্মের আগে আল্লাহর দয়া কেমন? আল্লাহ পাক তো খালাকনাকুম আজওয়াজা, বাবা তোমার মা হাওয়া থেকে শুরু কইরা নারী আর পুরুষ কইরা জোড়া জোড়া কইরা আপনার আমার মা বাবা পর্যন্ত এসেছে। আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার আমার মা বাবার মিলনের পর এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। ওই এক ফোঁটা নাপাক পানির মধ্যে কয়েক হাজার শুক্রকীট থাকে। কি থাকে? শুক্রকীট বলেন নাকি? এখন শুক্রকীট কাকে বলে? যেই মেডিসিন দিয়া আপনারে বানাইছে আমারে বানাইছে। এইভাবে এক ফোঁটা নাপাক পানির মধ্যে কয়েক হাজার শুক্রকীট আছে। প্রতিটা শুক্রকীট দিয়া একজন একজন মানুষ আল্লাহ মায়ের গর্ভে বানাইতে পারতেন, কিন্তু একজন মা এই হাজার হাজার সন্তান পেটে ধারণ করা সম্ভব না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক অতি দয়া করে মায়া করে বন্ধু খেয়াল করেন, হাজার হাজার শুক্রকীটকে নাপাক পানির সাথে ধ্বংস করে আল্লাহ বাহির করে দিয়েছেন। তোমার যে মেম্বার বানাবে, তোমার যে চেয়ারম্যান বানাবে, তোমার যে মাস্টার বানাবে, তোমার যে হাদি সাহেব বানাবে, তোমার যে দুনিয়ায় পাঠাবে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার নামে, আল্লাহ কয় ফেরেশতারা এটারে তো আমি মানুষ বানায়া দুনিয়াতে পাঠাবো। এ তো নেতা হবে, এ তো চেয়ারম্যান হবে, এ তো মেম্বার হবে, এ তো প্রফেসর হবে, তার শুক্রকীটটা ধরো। এবার আল্লাহ দয়া কইরা তোমার মানুষ বানায়া দুনিয়াতে পাঠাবে। সেই জন্য তোমার শুক্রকীটকে নাফার পানির সাথে ধ্বংস করে বের করে দেয় না, সাথে সাথে মায়ের গর্ভে তোমাকে মানুষ বানাবার জন্য আল্লাহ দয়া করে সিদ্ধান্ত নিয়া ওই নাপাক পানি থেকে তোমারে আমারে আল্লাহ পাক মানব রূপে গঠন করেছে মায়ের পেটে। এটা হলো আপনার আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে আপনার আমার প্রতি আপনার আমার জন্মের আগে দয়া। তিনি হলেন রহমান। ঠিক কিনা? সেখানে এবার আল্লাহ দয়া কইরা আপনার আমার শুক্রকীটকে আল্লাহ সেখানে ধরাইলেন। এরপর বন্ধু রক্ত আকারে পরিণত করে, গোস্তর চাকা আকারে পরিণত করে যখন অঙ্গ প্রত্যঙ্গ গুলি আল্লাহ সেখানে বানাবে, সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা যাও, একজন চলে যাও। মানুষ তো মরবে, মরার পরে তারে গোরস্ত করা হবে, দাফন করা হবে, হয় কি হয় না? আল্লাহ তখন বললেন, ও ফেরেশতারা যাও, যেখানে তারে কবর দেওয়া হবে, কবরস্থ করা হবে, ওই কবরের মাটি থেকে এক চিমটি মাটি নিয়ে আসো। ওই মাটিটা আনার পর তখন মায়ের পেটে তোমার নাভি বরাবরের নাভির মধ্যে লাগায়া তোমারে মানুষ বানায়। সেই জন্য মানুষ পোড়া গেলে সব পোড়া যায়, নাভি পোড়ে না। পচে গেলে সব পচে যায়, মানুষের নাভি পচে না। কথা ঠিক কিনা? আর আমরাও ওই মানুষকে কবর দিতে যায়, বাবারে চাচারে দাদারে কবরস্থ করতে যায়, এই দোয়াটা আমরা পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আমার বাবা, হে আমার ভাই, হে আমার বন্ধু, হে আমার ছেলে, এই মাটি দিয়া তোমারে বানানো হয়েছে। বলেন কি না? বলেন না? বলেন না? দোয়া এটা পড়েন তো। এই মাটি দিয়া, তার মানে মায়ের পেটে যে তোমার বানাইছে, এখান থেকে এক চিমটি মাটি নিয়ে ওখানে তোমার নাভিতে লাগানো হয়েছে। কথা ঠিক কিনা? এ বন্ধুরা আমার, এবার সেখানে 10 মাস 10 দিন, আমি কথা শর্টকাট করছি, 10 মাস 10 দিন তোমার লালন পালন করার পর এরে বন্ধু মায়ের নাপাক রক্ত খাওয়ায়া, এরপর যখন তোমার বিশাল মেয়াদ পূরণ হয়ে গেল, আল্লাহ কয় বান্দা বাহির হয়ে যা, নাপাক রক্ত খাওয়ায়া পালবার জন্য তোরা আমি বানাই নাই, বিশাল একটা জগৎ রেখেছি, অসংখ্য অগণিত না জানে আমার, সেই জগতে তোর জন্য রেখেছি, বের হয়ে যা। বান্দা যখন মায়ের পেট থেকে বের হওয়ার সময় হয়, বান্দা তখন আর বের হতে চায় না, বান্দা তখন সেখানে বেরিকির সৃষ্টি করে। আল্লাহ কয় কি হয়েছে, বাইর হও না কেন? আল্লাহ কয় এতদিন পর্যন্ত ছিলাম মায়ের পেটে প্রশস্ত জায়গায়, এখন অন্ধকার আর অন্ধকার, কোন জায়গায় নিতেছ? আমার ভয় হয়। আল্লাহ কয় ও বান্দা বান্দি ভয় পাস না, সুম্মা সাবিলা ইয়াসসারা। যারে বান্দা তোর জনম দুঃখিনী মারে আমি আল্লাহ পাক বেহুশ করে দিলাম। সন্তান ডেলিভারির সময় বহু মায়ের চোখে রক্ত উঠে যায়, সন্তান ডেলিভারির সময় বহু মায়ের জিহ্বা বাহির হয়ে যায়, সন্তান ডেলিভারির সময় বহু মায়ের জীবনটাও শেষ হয়ে যায়। কথা ঠিক কিনা? এর একজন মহিলা সন্তান ডেলিভারির সময় ননদ থেকে বিদায় নেই, শাশুড়ি থেকে বিদায় নেই, শ্বশুর থেকে বিদায় নেই, শ্বশুর বাড়ির সবার কাছ থেকে বিদায়
বিদায় নেই। সর্বশেষ স্বামীর ডাইকা কয়, প্রাণের স্বামী রে, দাম্পত্য জীবনে তোমার হক আদায় করতে পারি নাই, মাফ করে দিও, আমার মনে হয় আমি আর বাঁচবো না। ওদিকে আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার যদি মন চায় আমার লইয়া যাও, আমার সন্তানটারে মাইরো না, ঠিক কিনা? ও সন্তানেরা, যাই মা জীবন বাজি রেখে তোর মতো সন্তানের প্রসব করলো, সেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মায়ের পায়ের নিচে জান্নাত। সেই মা খুশি, আল্লাহ খুশি, মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি। জান্নাত কপালে লিখে রাখো, আজীব হয়ে যাবে। মা বাজার, আল্লাহ বাজার, বাবা বাজার, আল্লাহ বাজার। গাইনা রাইকো জাহান্নাম তোমার জন্য আজীব হয়ে যাবে। বিশ্বাস আছে কিনা? তাহলে যারা যুবক আছো, মায়ের মনে বাবার মনে যারা কষ্ট দিছ, তওবা করবা। আল্লাহর পাইতে হলে, জান্নাত পাইতে হলে, হে আল্লাহর গোলামেরা, মা বাবার সন্তুষ্ট কইরা কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? এবার আসেন ভাই, মায়ের পেট থেকে মা তো বেহুশ হয়ে পড়ে আছে। আমি সন্তান যখন দুনিয়াতে আসলাম, এখন আমি তো খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ কয়, আমি তো মানব জাতিকে দুর্বল জাতি বানায়া দুনিয়াতে প্রেরণ করেছি। সুতরাং মানুষ জন্মের পরে হাঁটতে পারে না, চলতে পারে না, নিজের খাদ্য সংগ্রহ করে নিতে পারে না। মুরগির বাচ্চা যখন ডিম থেকে বাহির হয়, যখন মা ডাক দেয় কোথায় খাদ্য আছে, দৌড়তে দৌড়তে যায় তার খাদ্যের ব্যবস্থা করতে পারে। গরুর বাচ্চাটা কোথায় তার মা আছে, মার কোথায় খাদ্য আছে, দুধের মাঠের মধ্যে যায় মুখটা লাগায় সে খাইতে পারে। মানুষ তো হাঁটতেও পারে না, চলতেও পারে না। আল্লাহ দুর্বল করে মানব জাতিকে দুনিয়াতে পাঠাইছে। এবার আল্লাহ কয়, ও বান্দা বান্দি, তোর জন্মের পরে তোরে কেমনে ফালতে হবে, তোর মার কাছেও খবর নাই, বাবার কাছেও খবর নাই, মায়ের দুইটা স্তনও তোর দুধ নাই, খাদ্যের ব্যবস্থা নাই, তোর বাবাও বলতে পারবে না কি খাওয়াবে তোরে। আমি আল্লাহ পাক আমার কুদরতি দুধের কারখানার সাথে তোর মায়ের দুইটা স্তনের সাথে গোপন একটা পাইপ বসায়া দিয়া, ওই পাইপের মধ্য দিয়া এমন সুন্দর খাদ্য, নয় তিতা, নয় মিঠা, নয় গরম, নয় ঠান্ডা, নয় লবণাক্ত, নয় শুকা, এমন সুন্দর সুস্বাদু স্বাস্থ্যকর রুচি সম্মত খাদ্য ওই গোপন একটা পাইপের মধ্যে দিয়া তোর মায়ের দুইটা স্তনে পৌঁছায়া, দুইটা স্তনের মধ্যে 16টা কইরা 32টা চিকন চিকন ভাবের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ ঘন্না। ওই ভাতগুলি এত বেশি মোটা নয়, খাইতে গেলে বেশি আসবে, খাওয়ার ব্যাঘাত করবে, আবার এত বেশি চিকনও নয়, চাহিদা পূরণ করে খাইতে চাইলে খাইতে পারবি না, এমনও নয়। যিনি এইভাবে তোর জন্মের পরে আল্লাহর কুদরতি দুধের কারখানা থেকে মায়ের আস্তরে তোর জন্য খাদ্য পৌঁছাইয়া তোরে খাবায়, তোরে ভালে, তিনি হলেন রহমান। কথা ঠিক কিনা? মানির রহমান, রহমান তিনি আবার কে? মুফাসসিরিনে কেরাম জবাব দিচ্ছেন, রহমান তিনি যিনি তোমার জন্মের আগেও দয়া করেন, জন্মের পরেও দয়া কইরা ভালেন, তিনি হলেন রহমান, ঠিক কিনা? এখন রহমানের পরিচয় পাওয়া গেছে নেই? ওরে বুঝছেন নি? বুঝছেন নাকি? বুঝা আসছে কিনা? এবার বলেন, এবার সামনে আসেন। আর রহমান আল্লামাল কুরআন, রহমান তিনি যিনি অতি দয়া কইরা কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান তিনি খলাকাল ইনসান, যিনি অতি দয়া কইরা তোরে আমারে, তোমারে আমারে, আপনাদেরকে আমারে কুত্তা বানায় নাই, শ্রীগাল বানায় নাই, কুকুর বানায় নাই, বেজি বানায় নাই, বানর বানায় নাই, গরু ছাগল বানায় নাই, দয়া কইরা পৃথিবীর সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জাতি মানব জাতি বানাইছে, তিনি হলেন রহমান। কথা ঠিক কিনা? এবার কোরআন শিক্ষা দেওয়াটা কি আল্লাহর দয়া নয়? কথা কয় না কা? আপনাকে অসুবিধা হয় লাগে? আরে আলোচনা শেষ হয়ে আসতেছে। কোরআন শিক্ষা দেওয়াটা কি আল্লাহর দয়া নয়? বন্ধু, আমাদের দেশে গরুয়ে সন্তান জন্ম দেয়নি, কথা কয় না? কুকুরে সন্তান জন্ম দেয়নি, ওই সন্তানের কুকুর নিয়ে দুধ খাওয়ায়নি, গাবিয়ে তার বাচ্চারে দুধ খাওয়ায়নি। এই বাচ্চাটা বড় হইলে গরুর বাচ্চা মায়ের সাথে মেলামেশা করে কিনা? কুকুরনির বাচ্চা, কুত্তার বাচ্চাটা মায়ের সাথে মেলামেশা করে কিনা? কোনো আইব দোষ আছে কিনা? এরে এই পৃথিবীর মানুষের চরিত্র ছিল ওই জানোয়ার পশুর মতো, ওই কুকুর আর গরুর মতো। আপন মায়ের সন্তান আপন মায়ের সাথে জানাবে বিচারিতে লিপ্ত হতো। আইব ছিল না, দোষ ছিল না, মানবতা সভ্যতা কারে কয় পৃথিবীর মানুষ জানতো না। আল্লাহ পাক দয়া কইরা কোরআনটা শিক্ষা দিয়া অসভ্য জাতিকে সভ্য জাতি উপহার দিয়েছে, মানবতাহীন সমাজকে মানবতা উপহার দিয়েছে। ও বন্ধু, আপনার আমার ভিতরে এসেছে আল্লাহর দেওয়া কোরআনের শিক্ষার দ্বারা মানবতার সভ্যতা। কথা ঠিক কিনা?
এটা কি আল্লাহর দয়া নয়? এবার আসেন, এখানে আলোচনা শেষ হয়ে যাচ্ছে। এখন আসেন, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেন আগে, কোরআন শিক্ষা দেন পরে। এখানে কোরআনের কথা আগে বললেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। দয়াময় খোদা তিনি, যিনি দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, দয়া করে মানুষ সৃষ্টি করেছেন। এবার আগে কি মানুষ জন্ম হয় না আগে কোরআন শিখে? কথা কন না কেন? আগে জন্ম হয় না আগে কোরআন শিখে? তাহলে আল্লাহ আগে কোরআনের কথা কেন বললেন? এখানে আলোচনা শেষ। বাবারা একটু মনোযোগ দেন। এই পৃথিবীর মানুষগুলাকে আল্লাহ পাক